গভর্নমেন্ট আইটি ইনপুট রানিং আন্ডার পিটিপি। আমি প্র্যাকটিক্যাল স্যার গোপীবল্লভ মন্ডল। আজ তোমাদের ওয়াটার পাম্প সম্বন্ধে দেখাবো। ড্রাইভার প্রথম কোনো গাড়ি নিয়ে এসে মেকানিকদের বলে আমার ওয়াটার পাম্পটা খারাপ হয়ে গেছে, ওয়াটার পাম্পটা ঠিক করে দাও। ওয়াটার পাম্প মধ্যে কী খারাপ হয় সেটা আমি তোমাদের একটু আগে বলি। এই যে ওয়াটার পাম্প আছে, ওয়াটার পাম্প তো ঘূর্ণমান, এটা সময় বলে এর ভিতরে কি থাকে, রবার সিটি থাকে, অ্যাম্পলায়ার থাকে, রুটার থাকে, রুটার বা অ্যাম্পলায়ার, হাব থাকে, বেয়ারিং থাকে। এবং সেই বেয়ারিংগুলো কি হয়, জল যখন সার্কুলেশন করে, সার্কুলেশন করতে করতে বেয়ারিং নষ্ট হয়ে যায়, ওয়াটার সিলকিট তখন কেটে যায়। সিলকিট কেটে গেলে কি হয়, ওয়াটার পাম্প থেকে জল লিকেজ হয়ে রেডিওটার ড্রাই হয়ে যায়, ইঞ্জিন হিট হয়ে যায়, গরম হয়ে যায়, ইঞ্জিন সিজও হতে পারে। যদি কোনো ড্রাইভার মাপলামি করে গাড়ি চালায় না চেক করে তাহলে ইঞ্জিনটা সিজও হতে পারে, সেটা বাদ দাও। এখন ওয়াটার পাম্প ড্রাইভার বলে যে খারাপ হয়েছে, আমার ওয়াটার পাম্প ঠিক করবে। তাই প্রথমত কি করব, প্রথমত ইঞ্জিনের কাছে যে আগে ড্রাইভারকে বলবো যে গাড়িটা 5 মিনিট রেস্ট দাও, একটু ঠান্ডা হোক। একটু ঠান্ডা হওয়ার পরে আমি ওয়াটার কানেক্টেড বাই কুলিং ওয়াটার, যেটা 250 টাকা লিটার, সেই কুলিং ওয়াটার ড্রেন করার জন্যে ড্রেনের জায়গা বালতি বা জায়গা কখন দরকার আছে সে দিয়ে ওয়াটার পাম্পের প্রথমত হোস পাইপ খুলে তার ওয়াটার কুলিং ড্রেন করুন। যেটুকু আছে লিকেজ হয়ে কিছু তো পড়ে গেছে, তার জন্য ড্রাইভার বলছে ওয়াটার পাম্প খারাপ হয়ে গেছে, আমার ওয়াটার কুলিং ওয়াটারকে ড্রেন করে আমি বালতিতে রাখবো বা এর মধ্যে রাখবো। তারপর ওয়াটার পাম্প খুলতে গেলে আমাদের কত রকম রেঞ্জ লাগবে। এখানে কখনো খুঁটি হ্যান্ডেল ঢুকবে না, ফ্রন্ট সাইডে রেডিওটার আছে, তাহলে প্রথমে রেডিওটারটা খুলবো কিংবা শো খুলবো। বন্যার সামনে শো খুলে শোটাকে নিচে নামিয়ে দেবো, প্রয়োজনে রেডিওটারটাও খুলে নামিয়ে দেবো। যদি রেডিওটার না খুলতে হয়, যেমন এই বিকেলসে রেডিওটার খুলতে হয় না, হাত ধুয়ে খোলা যায়, কিন্তু লাইট বিকেলসে কোনো উপায় নেই, খুব রিক্সি। রেডিওটার লেগে গেলে রেডিওটারের কোর নষ্ট হয়ে যাবে, সেগুলো কপারের কোর, অতি পাতলা সূক্ষ্ম জিনিস। তো আমরা কি করি, তার জন্য রেডিওটা খুলে নামিয়ে দিই। তারপর আমরা কি করব, তারপর ওয়াটার পাম্পকে আস্তে আস্তে খুলতে আরম্ভ করব। এই ওয়াটার পাম্পটা আমাদের ফিটেড আছে টোটাল 1টা 2টো 3টে 4টা বোল্টে ফিটেড আছে। এই 4টা বোল্টে ফেটেছে। এই বোল্ট 4টাকে প্রথমত এই 1 2 3 4 এই 4টা বোল্ট একমাত্র এখানে ডাবল এন্ড ডবল এন্ড স্প্যানার ছাড়া কিছুতে খোলা যাবে না। এখানে গুটিও ঢুকবে না, কিছু ঢুকবে না। এটা খুলবো। এর সাইজ হচ্ছে 12-13। 12-13 সাইজ বলতে 10 মিলিমিটার। এটা হচ্ছে 10 mm এর বোল্ট দিয়ে ফিরে আছে ওয়াটার পাম্প। সেই ওয়াটার পাম্পটা তোমাদের খুলেছি, আগে আমি হোস পাইপ খুলেছি, ড্রেন করে নিয়েছি, রেডিওটা খুলে দিয়েছি। এরপর ওয়াটার পাম্প খুলবো, খুলে পরে চেক করবো ওয়াটার পাম্পের চেকিং পয়েন্টে কি আছে তা তোমাদের জানাচ্ছি। এই 10 mm বোল্ট আমরা সাধারণত মিস্ত্রি ভাষায় বলি 13 নম্বর বোল্ট, কিন্তু 13 নম্বর বোল্ট নয়, 13 নম্বর স্প্যানারটা লাগে। বোল্টটা 10 mm। এর নিচের বোল্ট খোলাটা একটু ক্রিটিক্যাল, এই জন্য নিচের বোল্ট আস্তে আস্তে ভাবে এখানে খুলতে হয়। এখানে সবসময় খোলার পজিশন কিন্তু এই সাইড থেকেই থাকবে, কারণ এই সাইড থেকে ইঞ্জিন কভারেজ থাকে, এই সাইড থেকেই খুলতে হবে। এটা হচ্ছে খোলার নিয়ম। এটা নিচের বোল্ট
এইভাবে খুলতেও বাঁ সাইড হাত দিয়েই খুলতে হবে, কোনো উপায় নেই। কারণ সাইডে এদিকে ইঞ্জিন, এদিকে ইঞ্জিনের পজিশন চেচিস। এই ফ্রন্ট সাইড পেয়েছি, রেডিওটার ওপেন করে দিয়েছি, তারপর ফ্রন্ট সাইডটা আমি পাচ্ছি। এই বোল্টটা কিন্তু ডান হাত দিয়ে কোনো মতেই ঘোরা যাবে না, বাঁ হাত দিয়ে একটু করে আমাকে এটা খুলতে হচ্ছে, তবে ওয়াটার পাম্পটা আমি খুলতে পারবো। এই হলো আমাদের ওয়াটার পাম্প। এখানে কি রয়েছে, এখানে দেখুন দেখা যাচ্ছে পুরো, এটা হচ্ছে লাইনার। এই পুরো লাইনার সাইডে সাইডে আমাদের ওয়াটারটা প্রবেশিত হয়। যখন ওয়াটার পাম্প জল টানে, পুরো লাইনারের ভিতর দিকে ব্লকে ঢুকে যাচ্ছে। পুরো ব্লকটাকে ঠান্ডা করে সেই ব্লক এই ওয়াটার লাইন দিয়ে উপরে উঠে যাচ্ছে হেডে। হেডকে পুরো ঠান্ডা করে উপরের আউটসাইড ডেলিভারি পাইপ দিয়ে বেরিয়ে আবার আমাদের আপার ট্যাঙ্কে এসে পড়ছে। এটা হচ্ছে ওয়াটার লাইনের সার্কিট। সেই যে ওয়াটার পাম্প আমাদের রয়েছে, এই ওয়াটার পাম্পটার মধ্যে আমাদের যন্ত্রাংশের কি নাম, এটা হচ্ছে ওয়াটার পাম্প ফ্যান, এটা হচ্ছে ওয়াটার পাম্প ফ্যান। ওয়াটার পাম্প ফ্যান কার মধ্যে ফিট আছে, ওয়াটার পাম্প ফ্লাঞ্চের সাথে, এখানে ফ্লাঞ্চ আছে। তারপরে আছে আমাদের ওয়াটার পাম্প পুলি, যার দ্বারা ফ্যান বেল্ট দ্বারা পরিচালিত হয়। তো আমি প্রথমে ওয়াটার পাম্প ফ্যানটা করছি। এটা ওয়াটার পাম্প ফ্যান খোলা হয়ে গেল, এভাবে এটা খুলতে হচ্ছে। এটা হলো ওয়াটার পাম্প বোল্ট, এটা হচ্ছে আপনার 6 মিলিমিটার বোল্ট। 6 মিলিমিটার বোল্ট আমাদের চারটাতেই ওয়াটার পাম্প ফ্যান ফিটেড আছে। এই ওয়াটার পাম্প বোল্টগুলো সব আমি একের পর এক খুলতে আরম্ভ করছি। ওয়াটার পাম্প ফ্যান খোলা হয়ে গেছে। ওয়াটার পাম্প ফ্যান খোলার পরে কি আছে, এটা হচ্ছে আমাদের ওয়াটার পাম্প ফ্লাঞ্চ। এই ফ্লাঞ্চের মধ্যে ফিটেড থাকছে আমাদের ওয়াটার পাম্প ফ্যানটা এবং পুলি। এই ফ্লাঞ্চটা আমি কি করে খুলবো, এটা পুলার দিয়ে খুলতে হয়। তো পুলারটা লাগিয়ে একে প্রেসার দিয়ে খুলতে হবে। পুলারটা অফ করে দাও, একটু অফ করে দেখো।
আমরা এভাবে পুলা দিয়ে ওয়াটার পুলিটাকে খুলে নেব। এটা জোর লাগবে, খুব টাইট, কারণ জাম আছে। খুলে গেছে। এটা হচ্ছে ওয়াটার পাম্প পুলি। এই ওয়াটার পাম্প হচ্ছে ফ্লাঞ্জ। এই ফ্লাঞ্জটা ফিটেড থাকে কোথায়? ওয়াটার পাম্প শ্যাফটে। এরপর আমরা শ্যাফটটাকে খুলব। এর ব্যারিং ভেঙে গেছে, ব্যারিং নেই, ব্যারিং ভিতরে রয়ে গেছে, ব্যারিংটা ভিতরে নষ্ট হয়ে গেছে। ব্যারিং ভাঙার জন্য কি হয়েছে? এখানে আমাদের সিল কিটটা আছে, এই সিল কিটটাও নষ্ট হয়ে গেছে, সিল কিটটাও কেটে গেছে। তাহলে এতে আমার চেকিং পয়েন্ট আমি পেলাম কি? ওয়াটার পাম্প ব্যারিং লাগবে, শ্যাফট লাগবে, এমপ্লায়ার, ওয়াটার পাম্প এমপ্লায়ার মানে যাকে বলা হয় আমরা বর্তমানে রুটার বলি, এটা জল তোলার জন্য সাহায্য করে। এই শ্যাফটের সাথে পুরো ঢিলা হয়ে গেছে, অতএব এই শ্যাফটটায় এই কাজ আর হবে না। তাহলে এমপ্লায়ার, ওয়াটার পাম্প শ্যাফট, ব্যারিং, সিল কিট এবং ওয়াটার পাম্প যখন খুললাম এখানে সিল প্যাকিংটাও আমার নষ্ট হয়ে গেছে, এই প্যাকিংটাও লাগবে, প্যাকিং, গ্রিস, এই মালগুলো নতুন আসার পর আমি ওয়াটার পাম্পটা কিন্তু ফিট করতে পারবো। তো ফিটিং প্রসেসটা হচ্ছে কি? প্রথমে আমি এই যে বেয়ারিংটা নিয়ে আসবো, সেই বেয়ারিং আমি এখানে ফিট করব এটার মধ্যে। তারপর এখানে সিলকিট ফিট হবে, সিলকিট ফিট হওয়ার পর আমার এই রুটার এমপ্লায়ার ফিট হবে। এমপ্লায়ার ফিট হয়ে গেলে এখানে কি হবে? এখানে যে জলের মধ্যে থাকছে, এমপ্লায়ার যে ঘুরছে, সেই জল কখনো লিকেজ হয়ে আমার বেয়ারিংয়ে যাবে না। এই সিলকিট কেটে যাওয়ার ফলে আমার কি হয়েছে? বেয়ারিংটা জল ঢুকে গেছে এবং পুরো সেটা নষ্ট হয়ে গেছে। এবং বেয়ারিংটা নষ্ট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এখন এটা মিনিমাম আমার 5 থেকে 700 টাকার মধ্যে খরচা হয়ে যেত। আর ওয়াটার পাম্প সিলকিটটা যদি ঠিক টাইমলি আমি আগে দেখতাম বা চেঞ্জ করতাম তাহলে বেয়ারিংটা আমার বেঁচে যেত। যাই হোক, এটা এখন বেয়ারিং, সিলকিট, প্যাকিং, রুটার মানে বেয়ারিং অ্যাসেম্বলিটা পাওয়া যায়, রুটার সেট সমেত পাওয়া যায়। খুলে গেছে। এর খোলার পদ্ধতি, এটা যদি আমি হাতুড়ি মেরে জোর করে ভেঙে দেয়, এটা কাস্ট আয়রন, যে কোনো সময় এটা কিন্তু ভেঙে যাবে। এই জন্যে এটা সবসময় নিয়ম এই পুলার দিকে খোলা, এবং ফিট করার সময় প্রেসার দিয়ে ফিট করতে হবে, এবং লিমিটেড লিমিটেড প্রেসার, যাতে কাস্ট আয়রন ফেটে না যায়। এরপর ফিটিং প্রসেস হচ্ছে প্রথমত ওটা এখানে ফিট করে নিতে হবে। প্রথমত এটা রুটারকে ফিট করে নিতে হবে। মনে করুন এটা বেয়ারিং সেট, এই বেয়ারিং সেট এরপর ফিট হবে কোথায়? এখানে। এখানে সিলকিট বসবে, সিলকিট বসার পর এটা বসবে, বসার পর এদিকে ফ্লাঞ্জ, এদিকে ফ্লাঞ্জ বসবে। ফিটিং হওয়ার পর এখানে কি আসবে? এখানে ওয়াটার পাম্প পুলি, ওয়াটার পাম্প পুলির পরে আমার ওয়াটার পাম্প ফ্যান, তবেই ফিটেড হবে। সেটা আমি ফিট করছি। ওর পরে বসলো ফ্যান এবং পুলি, এই পুলি আর ফ্যান বসিয়েছি। এরপর এর বোল্ট আবার টাইট হবে। কমপ্লিট, কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে একে আমি আবার পুনরায়
গাড়িতে ফিটিং করবো। এই যে সার্কিট লিকেজ ছিল তা রিপেয়ার হয়ে গেছে, এরপর ফিটিং হবে। ওই যে কোনটা? তো ওখানে থাকবে না, তো ওখানে থাকবে না। এটা যদি এখানে থাকে তাহলে এটা এইখানে থাকবে। এই মালটা সুন্দর হচ্ছে না, এই মালটা সুন্দর হচ্ছে না। এই বোল্টটাই নয়, এই বোল্টটাই নয়, এই বোল্টটা ছোট হবে না, মোটা বড় হবে। কি মনে হচ্ছে? না, ওটাও নেই, নিচেরটা নিচেরটাই তো নিচেরটা ঠিক আছে। দেখবি যে লাগে পুরোটা স্লিপ হয়ে যাবে। ওদের লেগেছে, এটা কিন্তু লাগছে না, ও মানে বেশি হোক প্রতিদিন কমপ্লিট করতে। এই ওয়াটার বোল্ট ঠিক মতো যদি এই ফিটিংটা করলাম, ফিটিং এর আগে যে প্যাকিংটা দিলাম, প্যাকিং গ্যাসকিট সিমেন্ট দেওয়া আছে, গ্যাসকিট চিটে বসে তারপর এটা প্রসেসিং, এটা বসার আগে গ্যাসকিট সিমেন্ট ওখানে দিয়ে ফেস সারফেসটা ঠিক করে নিতে হবে। ছেলেটা এগুলো মনে রাখতে পারলে কোনোদিনই ভুলবে না, সমস্ত কাজই করতে পারবে। প্রত্যেকটা প্রসেসিং আমি যেটা করি প্রত্যেকটা কিন্তু সঠিক, এবং এই সঠিকটা যদি ছেলেরা শিখতে পারে ভবিষ্যতে কোনোদিন তাদের কোনো অসুবিধা হবে না। প্রত্যেক ছেলেকে আমি এই জন্য বলি যে আমি যেটা করছি সেটা তোমরা শিখো, এভাবে করো,
সরকারি চাকরি না পেলেও গ্যারেজ করেও তারা জীবন ধারণ করতে পারে। উল্টো বলতে এই জন্য পুরাটা খুলে আবার নলা বন্ধ করতে হবে। বলে একটা কনফিউশন দিয়ে দিল। হলো ওয়াটার পাম্প। এটা কি হয়েছিল? সিলকিট লিকেজ, লিকেজ দ্য ওয়াটার পাম্প ফর সিলকিট। ড্রাইভার বলেছিল আমার ওয়াটার খারাপ হয়েছে, এটাই খারাপ হয়েছিল, এটা ওকে হয়ে গেছে। এরপর স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে যেতে ড্রাইভার পারে। এরপর কি করতে হবে? আমাকে হোসেন লাগাতে হবে, হোসেন লাগিয়ে ওয়াটার কুলিং ভরে রেডিওটার ওকে করে চেক করে গাড়ি স্টার্ট করতে হবে। এটা হলো ওয়াটার পাম্প প্রসেসিং।